বাংলাদেশ ফাইনালি তাহলে তোরা খেলতে আসছিস না, ঠিক আছে? এত ফেসবুকে এত কিছু লেখালেখি, এত কি দরকার তোদের এত লেখালেখি করার? তোরা মারা জিততেও পারিস না, তোরা প্রত্যেকটা ম্যাচ হারিস, তারপরেও তোদের লজ্জা করে না, ঠিক আছে? হ্যাঁ, তোদের লজ্জা মানে তোরা কি লজ্জা ছাড়া যাত, ঠিক আছে? যাই হোক, আমি বেশি কথা বলবো না, শুধু কয়েকটা কথা বলবো। তোরা এবারের বিশ্বকাপটা বসে বসে দেখ, ঠিক আছে? তোরা এমনিতেও কোনো দিন ম্যাচ জিততে পারিস না, আর জীবনে কোনো দিন জিততে পারবি না, ঠিক আছে? তো যাই হোক, তোরা খেলা দেখ। তোরা শুনছি খেলা বয়কট করেছিস, টেলিভিশনে নাকি তোদের খেলা চলতে দিবি না। আমি শুধু কয়েকটা কথা বলবো, তোরা টেলিভিশনে খেলা দেখবি না, আমরা তো আর দেখতে পাচ্ছি না তোরা দেখছিস কি দেখছিস না, কিন্তু তোরা দেখবি, ঠিক আছে? তোরা ওই টিভিতেই খেলা দেখ, আর তোরাকে পার্টিসিপেট করার দরকার নেই। এমনিতেও তোরা আসিস লোককে হাসাতে, আর কিছু করতে আসিস না, ঠিক আছে? তোরা শুধু লোককে হাসাতে আসিস। যাই হোক, আমরা চাইবো যে তোরা আমাদের সাথে কোনো রকম ঝামেলা করিস না, তোরা সব কিছু ঠিক রাখ। কিন্তু তোরা না, তোরা তো অন্যের দয়ায় বেঁচে আছিস, ঠিক আছে? কথাগুলো যদি খারাপ হয় তো বন্ধুরা কমেন্টে জানিও, কিন্তু আমি সত্যি কথা বলছি, বাংলাদেশের ভবিষ্যৎ সম্পূর্ণ পাকিস্তানের হাতে, ঠিক আছে? আর এদের আর কিছু হবে না, এদের নতুন করে কিছু আর হবে না, কিচ্ছু হবে না। এরা খেলা থেকে আস্তে আস্তে এমন জায়গায় চলে যাচ্ছে, মানে কি বলবো, আর বলার কিছু ভাষা নেই আমার। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা শেয়ার করো, আর একটু আমায় সাপোর্ট করো বন্ধুরা। চলো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো সবাই। আমার ভিডিওটা একটু শেয়ার করো, আর একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা।